السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أرني بجمالك يا رسول الله يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কবে জানে ডাকাশিবে এই দুনিয়া চরতে হবে, সেদিন যেন দেখতে পাইগো নূর নবী আপনাকে। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا। নবী আমরার শিরোমণি দয়াল নবী যে আমরার জানের জান।
নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জিজ সদর মোহতারাম, আয়োজিত খানেরা মোহরিবাড়ি স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইফতার মাহফিল, দ্বিতীয় বার্ষিক ইফতার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাগুরু আমাদের শ্রদ্ধাভাজন জনাব হাজী আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব। তাকরীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মুফতি মোহাম্মদ এহসানুল হক মুজাদ্দিদি সাহেব। তাকরীর পেশ করবেন ঐতিহ্যবাহী ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ মুফতি কাজী আবুল বাশার সাহেব। তাকরীর পেশ করবেন হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব। তাকরীর করেছেন আলহাজ হাফেজ মোহাম্মদ আসগর হুসাইন এবং জিএম এস রবিউল আউয়াল তৈয়বী। মাহফিল পরিচালনা করছেন হাফেজ লোকমান হাকিম সহ হাফিজুল্লাহ সাহেব হুজুর সহ অনেকে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। এত গরম পড়ে না যে এত গরম লাগবো না, একটা চলতেছে, চলবে। মুআজ্জিজ হাজিরিন, উপস্থিত আমার প্রিয় ভাই বাবারা, এলাকাবাসী, গ্রামবাসী, যারা যেখান থেকে শুনছেন প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া করি যে এত অল্প বয়সের ছেলেরা এত সুন্দর একটা আয়োজন গত বছর করেছে, এই বছর এটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সামনে হয়তো আরো ব্যাপক করার চেষ্টা করবে। এইভাবেই আগানো দরকার, কারণ ধর্মীয় প্রোগ্রাম, ধর্মীয় বিষয়গুলো যখন আমরা ধর্মীয় বিষয়গুলোর প্রতি যখন আমরা গুরুত্ব দেব, তাইলে একটা প্রজন্ম ধর্মের ব্যাপারে কিছু জ্ঞান লাভ করতে পারবে। প্রজন্মকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল তার মধ্য থেকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া, যেটা বর্তমান পরিস্থিতির বাস্তব প্রমাণ। আসেন ডাক্তার সাহেব সামনে পড়েন। বর্তমান পরিস্থিতির চেয়ার আছে, আশা করেন। বর্তমান যে পরিস্থিতি, ধর্মীয় জ্ঞান উঠে যাওয়ার কারণে আমাদের সমাজ, প্রজন্ম, যুব সমাজ সবকিছুই ধ্বংসের পথে। একটা মানুষ যদি জানে, তাইলে তাকে কেউ ধ্বংস করতে পারে না। আপনি কেউ যদি না জেনে কারেন্টের কাজ করতে যায়, কেউ যদি না জেনে ইলেকট্রিক কাজ করতে যায়, সে যেমনি হোক তার ধ্বংস অনিবার্য। কারণ সে যেহেতু জানে না, ওখানে সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। না জেনে কেউ যদি গাড়ি চালাইতে যায়, যে কোনো টাইমে সে অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা যেতে পারে। এই জন্য জ্ঞান, যেই কোনো জ্ঞান হোক, এটা কোরআনের জ্ঞান হোক বা যেই কোনো লেভেলের জ্ঞান হোক, আমি যদি জ্ঞান অর্জন ছাড়া ওই কাজটা করতে যাই, তাহলে অবশ্যই যেভাবে ধ্বংস অনিবার্য, ঠিক ধর্মীয় ব্যাপারেও যদি আমার জ্ঞান না থাকে, আমার যদি এলেম চর্চা না থাকে, অথবা আমি যদি কোনো বিষয় না জানি, তাহলে আমি যদি কাউকে এই না জানা জ্ঞান দিয়ে কাউকে শিক্ষা দিতে যাই, এটা মরণ ছাড়া বা ঈমান হারা ছাড়া আর কোনো রাস্তা হবে না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, যারা জানে এবং যারা জানে না, তারা কোনোদিন এক সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখানে তো ছোট ছেলে, ওদেরকে কি বলবো, যেভাবে লেখছে, মানে এত বিষয় দেয় না, যে কোনো একটার উপরে কথা বলা সম্ভব হয়। তারপরে যেহেতু বাচ্চারা লিখে ফেলছে, আমি চেষ্টা করব তাদের এই লেখার উপরে কিছু বলার জন্য, কারণ ওয়াজ তো সবসময় করি, যেহেতু ছেলেরা জানতে চাচ্ছে বিষয়গুলা, আমরা এই বিষয়গুলোর উপরে এলাকাবাসী, গ্রামবাসী আমরা সবাই অবগত হই। আমি নিজেও, এমন না যে আমি
কারণ হেদায়েত কাউকে করার উদ্দেশ্যে আসতে হলে আগে নিজেকে করার নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করে, জোরে বলে আমিন। তাহলে প্রথম বিষয়টা হলো কোরআনের সাথে সম্পর্ক রাখবো, নাকি? তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে তো কোরআন শিখতে হইব। এখন এই শিখার গুরুত্বটা আমরা একটু খেয়াল করি। আল্লাহ কোরআন শরীফে কি বলছে দেখেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাদেরকে বলে দেন, অর্থাৎ আমাদেরকে আমার নবী মেসেজ দেওয়ার জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে পারে না। তাইলে আল্লাহ এখানে আলাদা করে দিলেন, জ্ঞান ব্যক্তি যাদের জ্ঞান আছে এদের মর্যাদা অনেক বেশি, আর যার জ্ঞান নাই তারা আর যাদের জ্ঞান আছে তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোরআনে হাফেজ ইলমে দ্বীন অর্জন করা ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকা, আর একজন জ্ঞান অর্জন ছাড়া সারা রাত্র ইবাদত করা, ওই ঘুমিয়ে থাকা আলেম জ্ঞান অর্জন ছাড়া ব্যক্তি ইবাদত করার চেয়ে একজন আলেম ঘুমিয়ে থাকা তার চেয়ে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ এই জায়গায় পরিষ্কার করে দিয়েছে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, যারা অর্জন করবে জ্ঞান তাদের সাথে কোনো তুলনা হবে না যারা জানবে না। তাইলে যারা জানে তাদের ব্যাপারে আল্লাহ যদি এত প্রশংসা করে, তাদের ব্যাপারে আমার নবী যদি এত প্রশংসা করে, এখন এই জ্ঞান অর্জন করার বিষয়ে আমাদের প্রথম কোন বিষয় খেয়াল করতে হবে? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সিস্টেমটা দিয়া দেয়, একটা সিলেবাস দিয়া দেয়। দুনিয়ার সকল প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সিলেবাস আছে, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য একটা সিলেবাস আছে। আমার নবী কয়, উম্মত রে শোনো, তোমরা তোমাদের বাচ্চাদেরকে আগে আমি নবীর ভালোবাসা শিখাইবা। সুবহানাল্লাহ বলে। এটা হলো ধর্মীয় জ্ঞান শিক্ষা করার সিলেবাস। আমাদের দেশে তো অনেক সিলেবাস আছে, 95% মুসলমানদের দেশ, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যেই পড়াশোনার ধরন, যেই সিলেবাস, এখান থেকে বাচ্চা কি শিখবে? আপনি এই কথাগুলি এখন বলতে গেলে অনেক দুঃখের বিষয়, সময় যেহেতু কম। জ্ঞানটা যেইভাবে দরকার ছিল, যেইভাবে সিলেবাসটা করার দরকার ছিল, মুসলমান 95% মুসলমানদের দেশ হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা কোরআনে হাফেজ যদি নিয়োগ দিত, স্কুলের ছেলেরাও সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারতো। ঠিক আছে না স্যার? কিন্তু এই বাংলাদেশে সার্কুলার আছে, এই নিয়ম নীতি আছে, না থাকার কারণে কি হয় জানেন? এটা শুধু আমি আপনাদের জেনারেল থেকে বলছি না, অনেক মাদ্রাসারও হুজুর আছে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তার কারণ কি? ওই যে ছোটকালে তাসবিহ পড়ে না বা ভালো করে ভাবে পড়াশোনা করে না। তাহলে কোরআন শরীফটা কি সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এখন এটা কেমনে পড়বেন আপনি? আপনি যদি ধরেন আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ ধরেন সূরা ফাতিহা শুরু করলাম, একবারে বেশি দূরে না গেলাম, কোরআন শরীফে তার অনেক গভীর 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 বিষয় আছে, বেশি দূরে না গেলাম, আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত শুরু করব, শব্দে শব্দে উচ্চারণ, একটা অক্ষরের সাথে আরেকটার অক্ষরের উচ্চারণ মিলতে পারবে না। কিন্তু দেখা গেছে আমাদের তাসবিহ না জানার কারণে, আমাদের ধর্ম প্রতিষ্ঠানগুলোতে একজন হাফেজ, কোরআনে হাফেজের শিক্ষক না থাকার কারণে কি হয়? আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
এরকম হয় কি হয় না? এদিকের কথা বলছেন। আলহামদুলিল্লাহ ফকির বাজার শিক্ষিত সমাজ। আমি ফকির বাজার স্কুল এন্ড কলেজে তো অনেক প্রোগ্রামে গেলাম, দেখছি বাচ্চারা খুব সুন্দর করে তেলাওয়াত করে, হয়তো আলাদা কোনো প্রশিক্ষণ আছে বা তাদেরকে বাড়ি ঘরে পড়ায়, এটা ভালো, এটাই শিক্ষা। মূল শিক্ষাটাই হলো ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, যাতে সে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন যদি কেউ সহি শুদ্ধ করে পড়তে হয়, কোরআন যদি কেউ সহি শুদ্ধ করে পড়তে হয়, এটার জন্য আপনি তাসবিহ শিক্ষা লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পাল্টাতে হবে। ওইটার ভিতরে যদি একজন হাফেজে কোরআনকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা থাকে, তাইলে তার দ্বারা ওই দুনিয়ার জ্ঞান অর্জন করলো, আখিরাতের জ্ঞান অর্জন করা সহজ হইয়া যাবে। ওই ব্যক্তি যখন কোরআন শরীফটাকে সহি শুদ্ধ করে পড়তে পারবে, কোরআন শরীফকে যখন সহি শুদ্ধ করে পড়তে পারবে, তেলাওয়াত করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত রে, আমি বলি না আলিফ লাম মিম, এটা পুরাটা একটা অক্ষর। আমি বললাম লাম একটা অক্ষর, নবীজি বলতেছেন মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ একটা অক্ষর। আমরা যখন আলিফ লাম মিম এতটুক শব্দ যখন তেলাওয়াত করি, নবীজি ফরমান আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। শুধু আলিফ লাম মিম এই শব্দটা পড়ার কারণে তার আমল নামায় 30টা নেকি আমার আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝার চেষ্টা করি আমরা। আমাদের স্যার প্রায় সময় দোয়া চায় হাফেজ সাহেবের কাছে, কোরআন খতম করেছে। আমরা তো অনেক সময় নির্দিষ্ট সময় শুধু রমজান আসলে পড়বো, ভাই সময় আমাদের পড়ার দরকার নাই, এরকম আমাদের একটা থিওরি থাকে, রমজানে পড়বো আর কোরআন শরীফ এমনি থামাইয়া তুমি পালাইয়া রাখবো। কিন্তু আলহামদুলিল্লাহ দেখছি স্যার দেখছি প্রায় সময় বলে আমার এক খতম কোরআন শরীফ আছে, হুজুর দোয়া করেন এক। এই যে বয়স্ক অবস্থা, আসলে এই প্রজন্মের এই তাদের মতো আর আমরা লোক পাবো না। আমরা নতুনদেরকে রেডি করতে পারতেছি না বিভিন্ন মিসগাইডের কারণে। কারণ যুবকরা তো এরা তো ওই যে কেমনে মানুষ একটা কথা বলতো যে প্যাকমানির মতো, কাদামাটি হাতে নিলে এটা দিয়ে ফুতুল বানানো যায়, এটা দিয়ে আপনি চামিজ বানাইতে পারবেন। তো এটা তো এই বয়সে পড়ে গেছে, আর এমন একটা বয়সে এসেছে, এই বয়সে এসে রঙ্গিল টিভির মতো চতুর্দিকে শুধু রিমোট কন্ট্রোল দিয়া ধর্মের ধরন পাল্টাইতেছে আলেমরা। আমি এক ফতুয়া দেই, হুজুরে আরেক ফতুয়া দেই, হুজুরে এডি শুই না, ফোলাপেন বিগড়ে গেছে। এখন আমি কালকে ফকির বাজার আপনাদের মাগরিবের নামাজটা পিছনে পড়ছিলাম, সামনে এক ছেলে দাঁড়ানো দেখা আমি কি নামাজ পড়বো, ও যে দাঁড়াইছে আল্লাহ মাফ করুক, এটা আদবের তো বিষয় আছে নামাজে দাঁড়ানো। এই কোথায় পাও কোথায় কি নিয়ত বলছে, ভাইরে নামাজের তাসির হবে, নামাজ তো শিখতে হবে আগে। কোথায় তুমি দেখেছো যে নামাজ এমনি, এগুলো শিখার দরকার আছে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ধরে বলে আমিন। তাহলে বলছিলাম আমার নবী ফরমান, কোরআন যদি কেউ শিখে আর ওই কোরআনের আমল যদি কেউ করে, আলিফ লাম মিম শব্দটাও যদি কেউ তেলাওয়াত করে, এখানে নবী ফরমান তিনটা মিল্লা 10 নেকি হবে না। আমার নবী ব্যঙ্গে ব্যঙ্গে বলে আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। এইভাবে আমার নবী ফরমান আলিফ লাম পড়লেই শুধু তার আমল নামায় 30 নেকি জমা হইয়া যাবে। কিন্তু উম্মতে মুহাম্মদের নেকি তো একটাই, শুধু 10 থাকে না, 10 থেকে বাড়তে 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 700-এরও অধিক হইয়া যায় একটা আমল যদি করে। এখন হিসাব মিলান, যদি আলিফ লাম মিম পড়ার কারণে 30 নেকি হইয়া যায়, এবার সূরা ফাতিহা থেকে যারা তেলাওয়াত করবে প্রতি অক্ষরে অক্ষরে যখন 10 নেকি দেওয়া হবে, কি পরিমাণ আমল, কি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আসবে যদি কোরআন শরীফ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহ্যবাহী ফকির বাজার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আলহাজ মুফতি কাজী আবুল বাশার হুজুরের আগমন। আওয়াজ করে বলি মারহাবা। ইনশাআল্লাহ হুজুর চলে আসছে, যেহেতু রমজান মাস তো সময় কম। হুজুর আয়েশা পড়ে, আচ্ছা হুজুর আসুক। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
सल्लल्लाहु अलैहि वसल्लम। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। তাইলে নবীজি ফরমান আলিফে 10 লামে 10 মিমে 10, শুধু আলিফ লাম মিমের শব্দটা যদি কেউ পড়ে তার আমল নামায় 30টা নেকি আমার আল্লাহ দিয়া দিবে। এইভাবে কোরআন শরীফের জ্ঞান অর্জন যদি করেন, কোরআনের তালাওয়াত যদি আমরা শিখতে পারি, আর যদি আমরা প্রতিনিয়ত কোরআন শরীফ 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক যদি তেলাওয়াত করি, প্রতি অক্ষরে অক্ষরে আপনার আমল নামায় সওয়াব হইয়া যাবে। তার বাইরে ছোট ছোট কিছু গুরুত্ব আছে, আপনাদেরকে বলে দেই। সূরা তাকাসুর, এই সূরাটা মোটামুটি অনেকে পারবেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি বলে দেই ছোট্ট কইরা, এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে 1000 কোরআন আয়াত তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। মা বোনেরা লিখে রাখেন, আলেম উলামা আমার শ্রদ্ধাভাজন এখানে আছেন, আপনারা নোট করে রাখেন, যুবকরাও নোট করে রাখেন। অনেকে পুরা কোরআন পড়ার ক্ষমতা নাই অথবা তেলাওয়াত করার মতো সহি শুদ্ধতা নাই, আপনি এটাও পড়তে পারেন। সূরা তাকাসুর একবার যদি কেউ পড়ে, আমার নবী কয় ওই দৈনিক সে 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, সূরা তাকাসুরটা পড়লে তার আমলনামা এই সওয়াব হইয়া যাবে। সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একবারে ছোট সূরা। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি এই ছোট্ট সূরা নাসরটা পড়ে, নবীজি ফরমান উম্মত রে শোনো, মক্কা বিজয়ে যারা অংশগ্রহণ কইরা যেই সওয়াবের অধিকারী হয়েছিল, যেটাকে ফাতে মক্কা বলা হয়, মক্কা বিজয়ের সময় যেই সকল সাহাবীগণ আমার নবীর সাথে অংশগ্রহণ কইরা যেই সওয়াবের অধিকারী হয়েছে, যারা সূরা নাসরটা একবার তেলাওয়াত করবে, ফাতে মক্কার মক্কা বিজয়ের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর জন্য আর কি সুযোগ দিবে, আর কি সুযোগ দিবে। এই জন্য কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক, আমাদের ছোট ভাইয়েরা লেখছে কোরআন শরীফের সাথে সম্পর্ক, তাহলে আমাদের কোরআন শরীফের সাথে সম্পর্ক যদি হয়, যুব চরিত্রতে এমনি পরিবর্তন হইয়া যাবে। কারণ কোরআনের তেলাওয়াত দিলকে পরিবর্তন করে দেয়। এটা তো দুনিয়ার কোনো বিষয় না, এটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যেই কোরআনের বাড়ি লৌহে মাহফুজে, যেটা আল্লাহ পাকের স্বয়ং জবান, কুদরতি জবানের বাণী, যা আমার নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। যেই আমার নবীর কাছে যে কোরআনটা এসেছে, এটা কত দামি জিনিস, যেই কোরআনটাকে কেউ গ্রহণ করতে পারে নাই, সাহস হয় নাই। পাহাড়, আসমান, আল্লাহর বড় বড় সৃষ্টিগুলা, তাদের সাহস হয় নাই কোরআনকে গ্রহণ করার জন্য। তারা বলছে আল্লাহ আমরা কোরআনের বার গ্রহণ করতে পারবো না। বিশাল পাহাড়, বিশাল আসমান, এরা যদি বলে কোরআনের বার গ্রহণ করতে পারবে না, আপনি আমি যার যার হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ, একটা উস্তা খাইলে নাই, একটু গাড়িয়ে বাড়িয়ে দিলে নাই, একদিকে কাটা গেলে শাসছে, পাও একটা ভাঙলে আর চলতে পারি না, তাহলে মানুষ মানে অনেক দুর্বল। আল্লাহকে আমি এটা বানাইছি দুর্বল, একটা সামান্য ফানি থেকে, এটা মানুষ মানে এটা দুর্বল। কিন্তু মর্যাদা দিয়েছে কে? মর্যাদা বাড়াইয়া দিয়েছে কে? এখন কেন এখন মর্যাদা আল্লাহ যে দিছে, মর্যাদার কাম করতে বলি। এখন আমি সূরা ফাতিহা ভালো করে পারি না, আমার মর্যাদা কই রইল? নামাজ পড়তাম 4টা সূরা ভালো করে মুখস্থ পারি না। অনেকে আছে এক বড় নেতা, এবার সূরা ইখলাসও কইতে পারে না ভালো করে। আবার ওই দিন দেখি কোন নেতা জানি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এটা কি কোরআন পড়ে না বাইবেল পড়ে আল্লাহ জানে, এমন অবস্থা। এটা যদি সিনিয়র যারা রাষ্ট্র পরিচালনা করে, এদের অবস্থা যদি এই হয়, তাদের আওতাধীনে যারা আছে তাদের অবস্থা কি? এই জন্য বলছি না, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন করে কোরআন হাফেজে নিয়োগ দেওয়ার কোনো সার্কুলার থাকতো, তাহলে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে
দিছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাত্র শুনলাম এখন নাকি নতুন। এটা তো আমাদের অনেক উপকার হবে, কারণ কোরআন যদি মুখস্থ না পড়তে পারে পড়েও তো লাভ নাই। তাসবিতের ভুল হইলে আয়াতের অর্থ বিগড়ে যাবে, কোথায় আল আমিন আর কোথায় আল আমিন, অর্থ আপনার আকাশ পাতাল, কোথায় বিশ্বজগতের প্রতিপালক আর কোথায় সত্যবাদী। তো যাই হোক, হুজুর যেহেতু চলে আসে, আমি শেষের দিকে চলে যাই, কয়েক মিনিট কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কোরআন শরীফ শিক্ষার জন্য যে গুরুত্ব দিয়েছেন, শিক্ষার যে সিলেবাসের কথাটা বলছিলাম, আমার নবী যে সিলেবাসটা দিয়েছেন এটা হলো, আমার নবী বলছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে আগে আমি নবীর ভালোবাসা শিখাও। মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ তো শোনেন, কিন্তু ওয়াজের ভিতরে যদি ঈমান না থাকে বা ঈমানের আলোকপাত না থাকে, সেই ওয়াজটা কিন্তু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। বর্তমান সময় এগুলো আপনারা বুঝবেন না, হুজুরা তো মাদ্রাসায় পড়ে আকায়েদে নসফি, এই কিতাব অনেক মৌলবী নাম তো নেয় না, পড়া তো দূরের কথা, কারণ এগুলি পড়লে বহু মৌলবী ধরা খেয়ে যায়। এই আকায়েদে নসফি পড়লে বহুত মৌলবী, যেভাবে আপনি কুলার ভিতরে ধান লইয়া ঝাড়া দিলে সিডা যেভাবে অনায়াসে দূরে সরে যায়, এই আকায়েদে নসফি পড়লে আল্লাহ রাসূলের জামানা থেকে এই পর্যন্ত যে নামদারি মুসলমান নাম লইয়া কিভাবে মানুষকে ধোঁকা দেয়, আকায়েদে নসফি বললে বোঝা যায়। খারেজি, মুতাজিলা, শিয়া, রাফিজি, এক একজনের এক এক কি আকীদা, এরাও কিন্তু ইবাদত বন্দিকে করনেওয়ালা। তো সুতরাং এগুলি আগে তো ধর্মীয় জ্ঞান শিক্ষার ক্ষেত্রে নবীজি শিক্ষা দিয়েছেন, আগে নবীর ভালোবাসা শিখাও। অর্থাৎ আমার নবী বলছেন আগে আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। এ যুবক, আপনি পরিবর্তন হতে চাইতেছেন, কিচ্ছু লাগবে না, আপনি আমার মদিনাওয়ালার মহাব্বত পরিপূর্ণভাবে অন্তরে স্থান করেন, কারণ আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, রহমতের ক্যান্টনমেন্ট হলো নবী। এখন আপনি যদি নবীকে না চিনেন, আপনি কিভাবে ভালো হইবেন? কিভাবে আপনি মনে করবেন যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আর যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতের ক্যান্টনমেন্ট হলো মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালার মহাব্বত আগে আপনি অন্তরে স্থাপন করেন। এটা আমার নবী নিজেই বলেছে। এই উম্মত সাহাবারা, আগে আমি নবীর মহাব্বত শিখাও তোমার বাচ্চাদেরকে, আমি নবীর মহাব্বত শিখাও, মহাব্বত শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলে। তারপরে সিলেবাস হলো কোরআন শিক্ষা দাও। এই সিলেবাসে যদি আমাদের দেশে অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রতিটা প্রতিষ্ঠানে যদি শিক্ষকরা বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে নবীর মহাব্বত দরকার আছে, তারপরে কোরআন শিক্ষা দেয়, দেখবেন কোরআনের বরকতে এমনি ছেলে ভালো হয়ে যাবে। একটা কোরআন পড়া ছেলে কখনো মদ গাঁজায় আসক্ত হতে পারে না। যিনি কোরআন পড়তে পারে, কোরআন যিনি চর্চা করে, তিনি কখনো মদ গাঁজায় আসক্ত হতে পারে না। তো মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার ব্যাপারে মঙ্গল কামনা করেন তিনাকে আল্লাহ ইলম দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার ব্যাপারে মঙ্গল কামনা করেন তিনি তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। এখন আমরা যদি ইচ্ছা করে না শিখি, তাহলে তো বোঝা যাবে আল্লাহ আমাদের প্রতি মঙ্গল কামনা ইচ্ছা, আল্লাহ চায় প্রত্যেক বান্দার প্রতি, কারণ আল্লাহ মানুষকে যে ইচ্ছা শক্তি দিয়েছে, এগুলির আলাদা আলোচনা আছে, যে মানুষের বোধ শক্তি, ইচ্ছা শক্তি দেওয়ার কারণে আল্লাহ মানুষের ইচ্ছা শক্তির বিচার করবে, যে আমি তোমাকে বুঝার ক্ষমতা দিছি, কিন্তু ডাইন বুঝার ক্ষমতা দিছি, বাম বুঝার ক্ষমতা দিছি, পচা কোনটা বুঝার ক্ষমতা দিছি, ভালো কোনটা বুঝার ক্ষমতা দিছি। এখন বুঝার পরে যদি আমি না করি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এখন আমরা আল্লাহর কাছে যে এই কথা বলতে পারবো যে আল্লাহ আপনি তো আমরা ক্ষমতা দেন না, নাউজুবিল্লাহ, এই কথা বলার সুযোগ না। আল্লাহ কাছে বান্দারে আমি ইচ্ছা শক্তি দিয়ে দিছি, বোধ শক্তি দিয়ে দিছি, বুঝার শক্তি দিয়ে দিছি, তো বুঝার যখন ক্ষমতা দিছি, তখন তুমি আর আমার এসা ধরবা, আল্লাহ তুমি তো আমার, আল্লাহ সব ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ নাই। তবে এই আল্লাহরে যে বলবো আল্লাহ আপনি তো আমরা ক্ষমতা দিচ্ছেন না, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ আমাদেরকে শক্তি দিয়া দিছে কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য নফসের সাথে জিহাদ করা লাগে, এটাকে বলা হয় নফসের সাথে জিহাদ করা। যুবকদেরকে বলবো, সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর হলো নফসকে কন্ট্রোল রাখা। এই এটা হলো তাসাউফের ভাষা। কোন শায়েখ বলেছেন যে নফসকে কন্ট্রোল করা এত কষ্ট, একটা পাগলা ঘোড়া যদি দৌড় দেয়, পাগলা ঘোড়া যদি দৌড় দেয়, পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করা ঘোড়ার মালিকের যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট মানুষের এই জায়গাটারে কন্ট্রোল করা, এটাকে কন্ট্রোল করা। কারণ নফসকে তিন ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো সবচেয়ে ভালো নফসকে বলা হয়েছে। আম্মারা লাওয়ামা হলো এগুলো আপনাকে খারাপ দিকে কখনো নেয়, কখনো ভালো দিকে নেয়। এই দুইটা নফসের সাথে আপনি যুদ্ধ করতে হবে।
যুদ্ধ করতে করতে যুবকদেরকে বলছি, যুদ্ধ করতে করতে আপনার নফসকে নফসে মুতমাইন্না করতে হবে। হুজুর নফসে মুতমাইন্না কোনটা? নফসে মুতমাইন্না সারা হইলো আপনাকে কোরআনের দিকে ডাকবে, নফসে মুতমাইন্না আপনাকে রোজা রাখাবে, নফসে মুতমাইন্না আপনাকে দান সৎকার দিকে, মাহফিলের দিকে, মা বাবার খেজমতের দিকে, ভালো কাজের দিকে, নবী মুহাব্বতের দিকে ডাকবে। আপনি ওই দুইটা নফস সব সময় খারাপ কাজের দিকে ডাকবে, ওই খারাপ কাজের সাথে যুদ্ধ করে আপনার নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ ফরমান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফস যখন নফসে মুতমাইন্নার ক্লাসে উন্নতি হয়ে যাবে, আপনি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ বলে এটা আমার সন্তুষ্টি নফস, এটা জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে আমাদেরকে কবুল করুক। তাইলে আল্লাহর হাবিব ফরমান, যাদের উপর দয়া করেন আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেন। এবং আল্লাহর হাবিব হইলেন, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ হইল দাতা, আমি হইলাম বন্টনকারী। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় একটু খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব ফরমান, এলেম আল্লাহ দয়া করে যার উপর তারে দেয়, তবে আল্লাহ হইল দাতা, দেওয়ার মালিক আল্লাহ, বন্টন করার মালিক নবীজি। সুবহানাল্লাহ বলেন। তো বন্টনের দায়িত্ব যার কাছে, ওই নবীরে মাইনাস কইরা এই এলেমের কোন দাম আছে? বহু এলেম আছে না এরকম দুনিয়া, বহু এলেম তো আছে। ওই এলেম আমাদের ডক্টর কাবিলউদ্দিন সালি হুজুর বলছিল, আরে যে এলেমে নবীর মুহাব্বত নাই, এটা গাঙ্গে ফালাইয়া দাও, সুরে মাইরা দাও, এটা ডাস্টবিনে ফালাই দাও, এলেমের কোনো দাম নাই। যে এলেমে নবীর মুহাব্বত নাই, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ যার উপর দয়া করে তার এলেম দেয়, তবে আল্লাহ হইল দেওইন না মালিক, আমি হইলাম বন্টন করেন না। তাহলে বন্টনটা হয় কার হাতে? আমার নবীর হাতে। সুবহানাল্লাহ। তাহলে এই যে এলেম যার কাছে আইবো, নবীর মুহাব্বতের এলেম যেটা, এটা উপকার হইব, এটা উপকার হইব, কারণ আমার নবীর হাতে এলেম বন্টন হয়। আনা মাদিনাতুল ইলমুন ওয়ালিজুন বাবুহা, আমার নবী হলেন এলেমের শহর, মাওলা আলী কাররামুল এলেমের দরজা। এই এলেম যদি আপনি অর্জন করতে হয়, নবীর মহব্বতের সাথে অর্জন করতে হবে। যারা নবীকে ভালোবাসে তাদের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতামি করা, এটা মাথায় রাখবেন সব সময়। যুবকদেরকে বিনয়ের সাথে বলবো, ইনশাআল্লাহ হুজুর আপনাদের সামনে আমিও কয়েক মিনিট সময় বেশি নিয়ে যে ক্ষমা চাইবো আপনাদের কাছে। বিনয়ের সাথে বলবো, আগে নবীর মহব্বত শিখেন, তারপরে ধর্মীয় জ্ঞান শিখেন, কোরআন ভালো করে শিখেন, কোরআন তালাওয়াত শিখেন। নামাজের অনেক নিয়ম কারণ আছে। কোরআন শরীফটা যদি সহি শুদ্ধ করে পড়তে পারেন, দেখবেন ফললেই পড়তে মজা লাগবে, পড়তে মজা লাগবে, কারণ এটা আল্লাহ পাকের এক মেহেরবানি। এই কোরআন আমার নবীর উপর আল্লাহ দয়া কইরা এই কোরআন শরীফ নাজিল করছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই কোরআনের জিকির করবা, এই কোরআনকে স্মরণ করবা, কোরআনকে তোমরা পড়বা। আল্লাহ আমরার জন্য দয়া কইরা আমার নবীর কারণে কোরআনকে সহজ করে দিয়েছে, নাইলে আমরা পড়তে পারতাম না। যেহেতু আসমানে কইছে পারতাম না, এই পাহাড় পর্বতে কইছে আমরা গইলা যাবো, ও বাবারে কোরআন না। অথচ এই সিনার ভিতরে 30 পারা কোরআন, 6600 আয়াত হাফেজরা মুখস্থ করে লইতেছে। তাহলে দয়া করছে আমার নবীর কারণে, আমার নবীর উসিলায় আল্লাহ দয়া করছে। আল্লাহ দয়া করে হাবিব জান, আপনার উসিলায় ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আপনার উসিলায় কোরআনকে সহজ করে দিলাম, আপনার উম্মতরা কোরআনকে সিনার ভিতরে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করার জন্য বলে আমিন। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো এবং তারাবি 20 রাকাতে পড়বো। 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই, প্রয়োজনে আমাদের কাছে আইসেন। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, এগুলি ধোঁকা ধোঁকা ধোঁকা। তারাবি মানি 20 রাকাত, 8 রাকাত হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুতরাং আমরা 8 রাকাতও মানি, 20 রাকাতও মানি। তবে ভাই 8 রাকাত হলো তাহাজ্জুদের নিয়ত করবেন, আর 20 তারাবি হইলে 20 রাকাতের নিয়ত করেন। 8 রাকাতে তারাবির নিয়ত করেন না, 20 রাকাতে তারাবির নিয়ত করবেন, 8 রাকাতে তাহাজ্জুদের নিয়ত করবেন। বাস আল্লাহ কবুল করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।